পুজোর আগে হস্তচালিত তাঁত শিল্পীদের মূল ছন্দে ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত তন্তুজ ভবনে বকপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির অনুকূলে 1,12,00,000 টাকা অনুমোদন লাভ করেছে। পুজোর আগে তাঁতিদের তাদের বিভিন্ন শাড়ি তৈরি করতে প্রয়োজনীয় জায়গা, তাঁতের কাজে ব্যবহৃত কাঁচামাল এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য এই টাকা বরাদ্দ হয়েছে। এই ক্লাস্টারের আন্ডারে 515 জন সদস্য সুযোগ পাবেন। শুক্রবার এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তন্তুজের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা মহকুমার হ্যান্ডলুম আধিকারিক রঞ্জিত মাইতি, পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমাদের ব্লকে একটা ক্লাস্টার অনুমোদন লাভ করেছে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি বস্ত্র বিভাগ করেছেন। সেই ক্লাস্টার নিয়ে মিটিং হচ্ছে। সেই ক্লাস্টারে কোন কোন খাতে কত টাকা সমস্ত তাঁত শ্রমিকদের জ্ঞাত করানোর জন্য নিয়েই এখানে হ্যান্ডলুম অফিসার এসেছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি সঞ্জয় দুইদাস আর রঞ্জিত বসাক ওরা সব এসেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আর ওই ক্লাস্টারে তাঁত শিল্পীরা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, বাংলার হস্তচালিত তাঁতকে বাঁচানোর যে পরিকল্পনা নিয়েছে সেটাই গোটা বিষয়টা ওদের বুঝিয়ে বলার জন্যই আজকে এই মিটিং ডাকা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁত শিল্পীদের উন্নয়নের স্বার্থে বকপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির অনুকূলে 1,12,00,000 টাকা প্লাস স্যাংশন হয়েছে, যেখানে মূলত কমন ফেসিলিটি সেন্টার এবং তাঁতের প্রয়োজনীয় সরঞ্জাম এবং তাদের ওয়ার্কিং ক্যাপিটাল, যে তাঁত বুনতে যে অর্থমূল্য, যে জিনিসপত্র কাঁচামাল কিনতে পয়সা লাগে, সেই টাকাগুলো আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সাহায্য করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। এটা একটাই ক্লাস্টারের অর্থ নিয়ে মিটিং করা হয়েছে, যার সদস্য সংখ্যা হলো 515।